পরিত্যক্ত ভবন, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, জন্মেছে পরগাছাও। নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন ১১৩ বছরের পুরনো এই ভবনে সামান্য বৃষ্টিতেই চুইয়ে পড়ে পানি, আছে ধসে পড়ার শঙ্কাও। অথচ ঝুঁকিপূর্ণ ভবনটিতেই চলছে প্রায় ৮ লাখ মানুষের বিচারিক কার্যক্রম। সম্প্রতি ছাদ থেকে পলেস্তারা খসে বেশ কয়েকজন আহত হন, এরপরও নেওয়া হয়নি কার্যকর উদ্যোগ। আতঙ্কে সময় কাটে আইনজীবী, কর্মকর্তা ও কর্মচারীদের। যে কোনো মুহূর্তে ভবন তার ধসে বিচার প্রার্থী এবং বিচারক এবং বিচার কাজে সংশ্লিষ্ট যারা আছে যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের বিপদ হতে পারে। ব্রিটিশ সেই বিল্ডিং করে গিয়েছে, এখন সেই বিল্ডিংটা মূলত ডিসি অফিসেরই বিল্ডিং। আমরা আমাদের বিচার বিভাগের বিল্ডিংটা এখনো পাইনি। পিডব্লিউডি নির্বাহী প্রকৌশলী এটা বাজেয়াপ্ত বলে গেছেন, কন্ডেমনেশন ঘোষণা করে দিয়ে গেছে। তারপরেও এটা কেন আমাদের অফিস হচ্ছে? আমরা এখানে জীবন মরণ সমস্যা নিয়ে আছি। ১৯৯০ সালে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত বিভাগ, কিন্তু বিচার বিভাগের পর্যাপ্ত ভবন না থাকায় ঝুঁকি নিয়ে এই ভবনেই চলে আদালতের কার্যক্রম। জীবনের ভয়ে অনেক বিচার প্রার্থী অবস্থান করেন বাইরে। এই ভবনের উপরের ছাদের যে অংশগুলো আছে ভেঙে ভেঙে পড়তেছে, বা আমরা যখন এই জায়গায় এসে দাঁড়াচ্ছি তখনও ছোটোখাটো টুকরো এখানে পড়তেছে। বিল্ডিংয়ের যে অবস্থা, এতে নিরাপত্তার খুবই অভাব। এই কারণে আমরা সমস্ত লোকরা বাইরে দাঁড়ায় আছি। যখন ডাক আসছে, ডাক দিয়ে হাজিরা দিয়েই আমরা বেরোয় চলে আসতেছি। গণপূর্ত বিভাগের দাবি, ভবন সম্প্রসারণে এরই মধ্যে নেওয়া হয়েছে প্রকল্প। সম্প্রতি আমরা জেলা জজ মহোদয়ের কার্যালয়ে ২য় তলার উপর ৩য় তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণের একটা প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। এছাড়া ১০৪% জায়গা অধিগ্রহণ করা হয়েছে নড়াইল জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রজেক্ট গ্রহণের জন্য। ১০ তলা ভিত বিশিষ্ট এই প্রজেক্টের জিপিপির কাজ চলমান রয়েছে। দ্রুত নতুন ভবন নির্মাণ করে সংকট নিরসনের দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।